গোলাপ ফুল পছন্দ করি না এমন মানুষ একজনও পাওয়া যাবে না। গাছের ফুল গাছেই সুন্দর, তাই না? কিন্তু একটা পর্যায়ে ঝরে যায়। ঝরতে না দিয়ে এগুলিকে সংরক্ষণ করে রেখে নিজেদের কাজে অনেকভাবে ব্যবহার করা যায় এবং অনেক বেশি উপকারও পাওয়া যায়। আমরা হয়তো অনেকেই জানি না এই গোলাপের পাপড়ি কী কী কাজে ব্যবহার করা হয়, আবার গোলাপের পাপড়ির পাউডার কী কী ভাবে আমরা ব্যবহার করে অনেক বেশি উপকার পেতে পারি। আজকে ভিডিওর মাধ্যমে বলে দিব আপনারা কিভাবে গোলাপের পাপড়ি সংরক্ষণ করবেন আর পাউডার তৈরি করতে পারবেন। গোলাপের ফুল থেকেও কিন্তু গোলাপ জল তৈরি করা যায়, এমন একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। অনেকগুলি ফুল খুব সুন্দর, এগুলি আমার 2টা গাছের ফুল। প্রতিদিনই মাশাআল্লাহ অনেকগুলি ফুল ফুটে। ফুলগুলি কিন্তু দুদিনের মাথায় একটা একটা পাপড়ি করে ঝরে পড়ে যায় সম্পূর্ণ ফুলগুলি। তো ঝরতে না দিয়ে আমি চেষ্টা করছি এই ফুলের পাপড়িগুলি সংরক্ষণ করার জন্য। ফুলের পাপড়িগুলি শুকালে আর ব্লেন্ড করে নিলে কিন্তু গুঁড়া হয়ে যায়। আজকাল অনলাইনে কিন্তু গোলাপের পাপড়ির পাউডার কিনতে পাওয়া যায়, আপনি অনেক চড়া দামে কিনে নিতে হবে। এমন গাছ যদি আপনার আশেপাশে থাকে বা নিজস্ব গাছ থাকে, ফুলগুলি ঝরতে না দিয়ে সংরক্ষণ করে রেখে খেতেও পারেন, ব্যবহারও করতে পারেন। হেয়ার প্যাক তৈরি করা যায়, ফেস প্যাক তৈরি করা যায়, টোনার হিসাবে ব্যবহার করা যায়, আবার গোলাপ জল তো ব্যবহার করাই যায়। গোলাপ জল চিনি না এমন মানুষ পাওয়া যাবে না। গোলাপ জল নানাবিধ কাজে আমরা অনেক বেশি উপকারের জন্য ব্যবহার করে থাকি। 60 থেকে 120 টাকার মধ্যে ছোট একটি বোতল কিনে আনতে হয়। বাসায় কিন্তু গোলাপ জল তৈরি করা যায়, আপনারা সহজে তৈরি করে নিতে পারবেন। ফুলগুলিকে আমি একদিন পর কেচি সাহায্যে কেটে নিয়ে নিচ্ছি। এক হাতে ভিডিও করছি আর এক হাতে কেটে নিচ্ছি, তাই হচ্ছে মাটিতে পড়ে যাচ্ছে। আর যেইগুলি হচ্ছে 2 থেকে আড়াই দিনের মতো হয়ে গেল, সেগুলি একটা একটা পাপড়ি এমনিতেই ঝরে পড়ে যাচ্ছে। গাছের নিচে অনবরত ওই পাপড়িগুলি পড়তে দেখে আমার বেশি একটা ভালো লাগছিল না। চিন্তা করলাম কি করা যায়। অনলাইনে দেখলাম পাপড়ির দাম, মানে পাপড়ির পাউডার, গোলাপের পাপড়ির পাউডার অনেক দাম। তাই ভাবলাম আমার নিজস্ব গাছ আছে, তাহলে কেন আমি পাপড়ি কিনতে যাব আর পাউডারই কিনতে যাব, তাহলে আমি নিজেই শুকিয়ে নেই। এগুলি খেলে আপনার ওজন যেমন নিয়ন্ত্রণ থাকে, ত্বকটা অনেক বেশি ভালো থাকে খাবারের ক্ষেত্রেও, আবার ব্যবহারের ক্ষেত্রেও আপনার ত্বক অনেক বেশি কোমল এবং মসৃণ করে রাখতে পারবেন। রোদে পড়া দাগ দূর করতে পারবেন, মেস্তা সমস্যা আস্তে আস্তে সরিয়ে নিতে পারবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি যদি এটা পেস্ট করে হলুদের সঙ্গে মধুর সঙ্গে মিশিয়ে ফেস তৈরি করে লাগাবেন আর 15 থেকে 20 মিনিট রেখে দেবেন, দেখবেন ত্বকটা আগের চাইতে অনেক বেশি কোমল দেখাচ্ছে, মসৃণ হয়ে যাচ্ছে। অনেকের আছে ত্বকের মধ্যে অ্যালার্জি, চুলকানি, চর্মরোগের সমস্যা থাকে, সেই সমস্যা রেহাই পাওয়ার জন্য কিন্তু এই গোলাপের পেস্ট আপনি ব্যবহার করতে পারেন। হেয়ার প্যাক তৈরি করার ক্ষেত্রে আপনি কিন্তু শ্যাম্পুর সঙ্গে এই পেস্টটি মিশিয়ে মাথার তালুতে দিয়ে রাখতে পারেন, অথবা এমনিতেও এটা বেটে পেস্ট করে দিয়ে দিতে পারেন। নারকেল তেলের সঙ্গে আপনি ইচ্ছে করলে জাল দিয়ে হেয়ার অয়েল তৈরি করতে পারেন। বিভিন্ন ধরনের আরও, যেমন আমলকি, গোলাপ ফুল, জবা ফুল, অনেক ধরনের ফুল মিশিয়েও কিন্তু আমরা হেয়ার অয়েল তৈরি করে থাকি। অন্য আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম বিভিন্ন 32টা আইটেম দিয়ে হেয়ার অয়েল তৈরি করা যায়। হেয়ার অয়েলের সঙ্গেও কিন্তু এই গোলাপ ফুল আপনি ব্যবহার করতে পারেন, নানাবিধ কাজে ব্যবহার করা যায়। শুকিয়ে রেখেও আপনি সারা বছর আপনি যে কোনো রেমেডির সঙ্গে ব্যবহার করতে পারেন, আবার কাঁচা অবস্থাও ব্যবহার করতে পারেন। আশা করছি আজকে ভিডিওটা দেখার পর থেকে ফুলগুলি অঝরে ঝরতে দিবেন না, কাজে লাগানোর চেষ্টা করবেন। শুকাতে না পারলে ডিপ ফ্রিজে আপনি এমনিতেই রেখে দিবেন। যখন আপনি হেয়ার অয়েল তৈরি করবেন, সাথে সাথে আপনি তেলের মধ্যে দিয়ে জাল করে নেবেন। এতেও কিন্তু তার পুষ্টিগুণ পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাবে। অনেক সময় রোদের পরিমাণ বেশি থাকে না, তাই ডিপ ফ্রিজে রেখেও কিন্তু আপনি পারবেন কাজে লাগিয়ে নিতে। কার কার বাসায় এমন সুন্দর সুন্দর গোলাপ ফুল? গোলাপ ফুল কিন্তু অনেক ধরনের হয়, সাদা হয়, কড়া লাল হয়, গোলাপি হয়, হালকা গোলাপি হয়। আমার এটা কিন্তু 2 ধরনের, সাদা গোলাপি, একদিক দিয়ে সাদা একদিক দিয়ে গোলাপি হয়। মাশাআল্লাহ অনেক সুন্দর, বড়ও হয় আবার ছোটও হয়। এটা রোদের ক্ষেত্রে হয়, যদি বৃষ্টি বা পানির সঠিক মতো দেওয়া যায় তাহলে ফুলগুলি একটু বড় হয়। তো অনেক সুন্দর ফুলগুলি দেখুন, মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগে। সকালে উঠে যখন এতগুলি ফুল ফুটতে দেখি আমার ভীষণ ভালো লাগে, মনটাই অন্যরকম হয়ে যায়। কার কার বাসায় এমন ফুল আছে জানাবেন, আর অবশ্যই সংরক্ষণ করবেন আমার মতো করে, আর ব্যবহার করে দেখবেন অনেক ভালো উপকার পাওয়া যায়। মেস্তা ব্রণ সমস্যার জন্য ব্যবহার করতে পারেন। কাঁচা হলুদের সঙ্গে পেস্ট করে এটা বেটে আপনি লাগিয়ে রাখতে পারেন, মধুর সঙ্গে দিতে পারেন,
আবার গোলাপ জল তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে আপনি ব্যবহার করতে পারেন। ত্বক অনেক বেশি কোমল এবং ফর্সা করে রাখার জন্য এই ফুলগুলি আপনি ব্যবহার করেই অনেক আরামদায়ক একটি ত্বক পেতে পারেন। যেমন চুলকানি চলে যাবে, তারপরে অ্যালার্জি সমস্যা থাকলে চলে যাবে, ত্বক আগের চাইতে মলিন হবে, ফর্সা দেখাবে। ব্যবহার না করলে বুঝতে পারবেন না। যারা কখনো ট্রাই করেন না, একবার হলেও এই ফুলের ফেস প্যাক তৈরি করে লাগিয়ে দেখবেন।